الحمد لله رب العالمين والعاقبة للمتقين الذي جعلنا من المسلمين وهدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بارك وسلم। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, সেটি হলো যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা? এই প্রশ্ন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি তাইলে হয়তো উত্তর ভিন্ন হতে পারে। সম্পর্কগুলোর মধ্যে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান, বন্ধু, সহকর্মী অথবা ব্যবসায়িক পার্টনার। এই যে সম্পর্কগুলোর জন্য আমরা কত কিছু করি, সময় দেই, গুরুত্ব দেই, যত্ন নেই। কিন্তু একটা সম্পর্ক আছে যেই সম্পর্কটাকে আমরা মৌখিকভাবে সবচেয়ে গুরুত্বের স্বীকৃতি দিলেও সেই সম্পর্কটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। সেটা হলো আমার সাথে আমার রবের সম্পর্ক। আর এই সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। আমরা হয়তো অনেকেই মনে করি নামাজ হলো রুকু বা সিজদার একটা সমষ্টি, কিন্তু বাস্তবতা হলো নামাজ মূলত সলাহ মূলত একটা কনভারসেশন, একটা ডায়ালগ, যেটা মানুষ নিজে এবং তার রবের সাথে করে থাকে। আমরা সলাতে দাঁড়াই, মুখে বলি, কিন্তু বাস্তবতা হলো আমাদের মাথায় চলে ভিন্ন কিছু। আমরা মুখে বলি আল্লাহু আকবার, সামিয়া আল্লাহু লিমান হামিদা, কিন্তু মাথায় চলে ফেসবুক, ব্যবসা, দুনিয়া, বিভিন্ন সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। ব্যাপারগুলো ঠিক এরকম। যদি আমরা এভাবে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনে ৫ বার ডাকেন, এভাবে যে এসো আমার সাথে কথা বলো, আপনি ঠিক এভাবে বলেন যে আমি একটু ব্যস্ত আছি। সিকোয়েন্সের মধ্যে যদি আমি বিষয়টাকে এভাবেই নিয়ে যাই, তখন ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায়। সমস্যা কোথায়? সমস্যা কি আসলে ব্যস্ততায়? না, বরং সমস্যা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। একটা বড় গল্প দিয়ে আলোচনাটা সামনে এগিয়ে নিতে চেষ্টা করি। সেটা হলো, একজন মানুষকে আল্লাহ তাআলা অকল্পনীয় দৈহিক শক্তি দিয়েছিলেন। তার মাংসপেশি অনেক শক্ত ছিল, দেহ ছিল অনেক সুঠাম, তারুণ্যদীপ্ত পৌরুষ ছিল। প্রতিদিন এই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনতো, কিন্তু কখনো মসজিদে যেত না। সলাহ বা সিয়ামের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু গান, বাজনা বা বিনোদনমূলক কোনো আয়োজনের কথা শুনলে সব কাজ ফেলে সে সবার পেছনে দৌড়াতো। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল কি করে অঢেল পরিমাণ ধন সম্পদ অর্জন করা যায়, কি করে সম্পদের পাহাড় গড়ে তোলা যায়। উপার্জনের পদ্ধতি হালাল হোক বা হারাম তাতে তার কিছু যায় আসে না। তার চাই শুধু সম্পদ আর প্রাচুর্য। আশ্চর্যের বিষয় কি জানেন? এই ব্যক্তির পেশা ছিল হলো কুলিগিরি। সে বাজারে পণ্য সামগ্রী বয়ে নিয়ে যেত। কোন একদিনের ঘটনা, সে কিছু পণ্য মাথায় করে একটা দোকানে ঢুকছিল, ঠিক তখনই পাশের একটা দেয়াল ভেঙে তার পিঠের উপর পড়ে গেল। ফলে তার একটা হাড় ভেঙে গেল, মাংস থেতলে গেল। চিরদিনের জন্য এই মানুষটা পঙ্গু হয়ে গেল। তার হাঁটা চলার আর কোনো উপায় থাকলো না। এই মানুষটা বেঁচে থেকেও যেন মৃতের মতো জীবনযাপন করতে লাগলো। এমনকি প্রাকৃতিক কাজকর্মগুলো সে স্বাভাবিক প্রক্রিয়া করতে পারত না। এই যে শোচনীয় অবস্থা, যখন সে বিছানায় পড়ে থাকতো, তখন একবার তাকে দেখতে আসা এক অতিথি জিজ্ঞেস করলেন, তোমার মনের আর কোনো ইচ্ছে আছে কি যেটা তুমি ইন্তেকালের আগে পূরণ করে যেতে চাও? সে উত্তর দিয়েছিল, তার ইচ্ছে হয় আমি যেন শুধু জামাতের সাথে সলাহ আদায় করি। হয়তো এটা একজন মানুষের সাধারণ একটা দুর্ঘটনার গল্প, কিন্তু নিঃসন্দেহে বিবেকবান মানুষদের জন্য এটার মধ্যে অনেক উপদেশ আছে, আছে জীবনের মূল্যবান পাথেয়। দেখেন, কিছু সময়ের জন্য আমি আপনি যদি এই লোকটার জায়গায় নিজেকে কল্পনা করি, মনে করি ঠিক এভাবে, তাইলে এখন বিছানা যদি শুধুমাত্র আমার সঙ্গী হয়, আর বাস্তবেই যদি আমার জীবনে কখনো এরকম হয়, তাহলে কি বা করতে পারবো আমি? এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুখময় জীবন উপভোগ করার সুযোগ দিয়েছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি প্রিয়জনদের ভালোবাসা আর আনন্দঘন জীবনের
বিভিন্ন মোহে আমাদের সময়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিবাহিত করার সুযোগ দিয়েছেন, তাই না? কিন্তু এর কৃতজ্ঞতাবোধ কোথায়? গতদিনের সর্বশেষ আলোচনার অংশটুকু ছিল এই জায়গাতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা উপভোগ করছি। এই নিয়ামত উপভোগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের বেশ কিছু মাধ্যম আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত। মনে রাখতে হবে এটা আমাদেরকে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, কিন্তু আমরা এটা যদি মনে না রাখি তাইলে আমাদের জন্য নিদারুণ ব্যর্থতা যে আল্লাহর নিয়ামতের যেই অসীম দরিয়ায় আমরা ভাসছি, এই শুকরিয়া ব্যতীত এটা কখনো স্থায়ী হবে এই আশা করা বোকামি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দুর্যোগে পড়ে যাই, কষ্টে পড়ে যাই, ব্যথায় পড়ে যাই, কিন্তু আমরা ভুলে যাই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছিলেন সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞ হও, আমি আরো আমার নিয়ামত বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিঃসন্দেহে আমার শাস্তিটা কি হবে না, সহজ হবে না। এজন্য নিয়ামতকে তার পথে এবং তার সন্তুষ্টি মোতাবেক ব্যয় করা, এটা হলো শুকরিয়া। ৫ ওয়াক্ত সলাতের জামাত এবং জুমার সালাতে উপস্থিত হওয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার অন্যতম বড় মাধ্যম। রক্তের সম্পর্ক বলেন, আত্মীয়তার বন্ধন অটুট রাখা বলেন, প্রত্যেকটা ব্যাপারে আমরা কত সিনসিয়ার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যমটার ব্যাপারে আর মিটি মিটি আমাদের রাইখা যত যাবো না, আর দুর্বলতা, আপনি নিয়ে যান বাকি। আমাদের যত ত্রুটি বিচ্যুতি, আমাদের যত অনীহা, আমাদের যত আলসেমি, সব যেন এই জায়গায়। দেখেন, আমরা বারবার এই কথাটা আমি স্মরণ করে দিতে চেষ্টা করি যে আমরা এত মানুষ কোরআনের ক্লাস করি, কিন্তু ফজরের নামাজ কতজন পড়লাম? কতজন মানুষ কোরআনের ক্লাস করার পরেও সেটা শিখে নিজের জীবনে আমল করার চেষ্টা করছি, কাজে লাগাতে চেষ্টা করছি, তাই না? তো অসংখ্য গল্প আছে যেগুলো আমাদেরকে একটু ভিন্ন আমেজ, ভিন্ন অনুভূতি তৈরি করে দেয়। দেখেন, আমরা যদি দিনের পথে আমাদের অবিচলতা অথবা বিশ্বাসের দৃঢ়তা অনুধাবন করতে চাই, তাইলে প্রথমেই যে জিনিসটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে সলাতের প্রতি আমি আপনি কতটা যত্নশীল। বোঝার চেষ্টা করতে হবে সলাতে দাঁড়ানোর পরে আমার আত্মিক এবং মানসিক অবস্থা কেমন হয়। সলাতের ওয়াক্ত হলে আমি আপনি আসলে ব্যাকুল হয়ে উঠি কিনা। নিঃসন্দেহে আমাদের মধ্যে অনেকেই এই কাজগুলো করে থাকেন, কিন্তু আমরা যারা করতে পারছি না অথবা আমাদের পরিবারের যে সকল সদস্য করতে পারছে না তাদের জন্য আসলে আমাদের কি কাজ আছে, কি দায়িত্ব আছে, নাকি আমাদের কোনো দায়িত্ব নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম উল্লেখ করে বলছেন, ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আমার রব, আপনি সন্তুষ্ট হবেন এজন্য আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। সূরা তহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সালাফগণ ইমামের সাথে তাকবীরে উলা ছুটে যাওয়াকে গুরুতর অপরাধ হিসেবে দেখতেন। তারা বলতেন, যদি কাউকে কখনো তাকবীরে উলার প্রতি অবহেলা করতে দেখো তাইলে তখন থেকে তার সঙ্গ এড়িয়ে চলতে চেষ্টা করবে। তার মানে যেই ব্যক্তি জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে না, এই ধরনের ব্যক্তির সাথে যদি তোমার পরিচয় থাকে, এই ধরনের ব্যক্তির সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, তাইলে আজকের পর থেকে তাকে অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে। কি বলতে চাই? শুধু একটি কথা যে চলেন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আমরা সলাহমুখী হই। দুনিয়ার একটা প্রাচুর্য অথবা সামান্য সুখ, এগুলো হয়তো আমাদেরকে আত্মহারা করে ফেলে। আমরা হয়তো হৃদয়ের সবটুকু উচ্ছ্বাস দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। ইদানিং তো আবার বিভিন্ন হারাম কাজ করার পরেও মানুষ বেশ গর্বের সাথে আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে। তুচ্ছ বা সামান্য বিপদে আমরা হতাশ হয়ে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে সাহায্য প্রার্থনা করি। সামান্য সুখ বা দুঃখে আমাদের এত এত প্রতিক্রিয়া প্রকাশিত হয়, তাহলে সেই মহাদিবসকে আমরা আসলে কিভাবে ভুলে যেতে পারি, কিভাবে ভুলে থাকতে পারি সেই আল করিয়াকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফাইদা কাফিন নাফুর,
ফাইদা নুকিরা ফিন নাকুর, যেদিন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির, সেদিন হবে মহা সংকটের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সংকটময় দিনে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। যদি কোনো মানুষ সলাতের হিসাব ঠিকঠাক মতো দিতে পারে, তখন তার যাকাত, তখন তার হজ, তখন তার সিয়াম, তখন তার সদাকা, তখন তার অন্যান্য যত ভালো কাজ আছে সেগুলোর হিসাব নেওয়া হবে। আর যদি সলাতের হিসাব দিতে কোনো মানুষ ব্যর্থ হয়, তখন তার অন্যান্য ভালো কাজের হিসেব দেওয়ার অথবা নেওয়ার আর কোনো প্রয়োজন। শায়েখ মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় বলেছেন, হে মুহাম্মাদের উম্মত, তোমাদের কাউকে কি নিশ্চয়তা দেওয়া হয়েছে যে মৃত্যুর পূর্বে তাকে তওবা এবং সলাত আদায়ের অবকাশ দেওয়া হবে? যদি তোমাদেরকে এই নিশ্চয়তা দেওয়া না হয়, তাহলে তোমরা কি মৃত্যুকে ভয় পাও না? তোমাদের মধ্যে কে আছে, কে বলতে পারে তার মৃত্যু সকালে নাকি বিকালে? তোমরা কি এটা জানো না যে মৃত্যু আসে হঠাৎ করে? মৃত্যু আসে না জানিয়েই, কিছু বুঝে ওঠার আগেই সাঙ্গ করে দেয় সব ভবের সব খেলা। তোমরা কি এমন লোকদের কথা শোনোনি, মৃত্যু যাদের উপরে হামলে পড়েছিল অথচ তারা দুনিয়ায় মায়াজালে আচ্ছন্ন ছিল? তোমরা কি সেই সব মানুষের পরিণতি দেখোনি, যারা ঘর থেকে বেরিয়ে আর কখনো ঘরে ফিরে আসেনি? তোমাদের মধ্যে এমন কে আছে যাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তার অবস্থা ওই সব লোকের মতো হবে না? হে মুসলিম, হে তরুণ, হে ইমানদার, যে মৃত্যু হঠাৎ করে এসে তোমার সবকিছু কেড়ে নিবে, কখনো কি ভেবে দেখেছো তারপর তোমার জন্য কি অপেক্ষা করছে? নিশ্চয় প্রতিদান ছাড়া তোমার জন্য আর কিছুই অপেক্ষা করে না। কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাপ্রলয় দিবসের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজের পরিণতি ভোগ করার জন্য সেই দিনের কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। জীবনভর একজন মানুষ যা সঞ্চয় করে, নিঃসন্দেহে মৃত্যু পরবর্তী জীবনে সেটার সাথেই তার মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। দেখেন, বৃদ্ধ বয়সে আমাদের একটু ভালো থাকতে হবে, বৃদ্ধ বয়সে আমাদের একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে হবে। এই বয়সে আমরা কাজ করতে পারবো না, চাকরি করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, কোনো কিছু করা যাবে না। এই জন্য নিদারুণ কি কষ্ট করে আমরা সঞ্চয় করি, একটা বাড়ি তৈরি করি, একটা গাড়ি তৈরি করি, তাই না? একটা মানুষ ৪৫-৫০ বছর পর্যন্ত সবকিছু করতে পারে, এর পরের ১০-১৫ বছরের জন্য সে কি নিদারুণ কষ্ট করে, কিন্তু আফসোস সেই মানুষের জন্য যে অনন্ত মৃত্যু পথের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য তার ন্যূনতম কোনো সেভিংস নাই, কোনো সঞ্চয় নাই। যেই পরিবারে কোনো সেভিংস নাই, যেই পরিবারে কোনো সঞ্চয় নাই, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তো সেই পরিবারকে আমরা কেমন পরিবার বলি? আপনার যেই সন্তানের সেভিংস নাই, যার কোনো প্রপার্টি নাই, সম্পদ নাই, তার ব্যাপারে দেখেন আপনি কতটা চিন্তায় থাকেন, তাকে নিয়ে আপনার কত টেনশন যে এই ছেলেটা কি করবে, এর তো কিছু নাই, কি করে খাবে, কি করে চলবে। কিন্তু এই সন্তানদের ব্যাপারে, সন্তানদের মৃত্যু পথ, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে, সন্তানদের পরকালের ব্যাপারে, সন্তানদের কবরের জিন্দেগির ব্যাপারে, সন্তানের বার্জাখের জীবনের ব্যাপারে আমাদের কি টেনশন আছে? কি মনে হয় কতদিন স্থায়ী হবে সেই জীবন? ২০ বছর, ৩০ বছর, নাকি ৫০,০০০ বছর, নাকি ক্যালকুলেটরে সেটা আসলে কাউন্ট করা যাবে এরকম কোনো সময়? দেখেন, সেন্সিটিভ কিছু কথা বলি। আপনারা হয়তো জানেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় উজু করানো হয়। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের মৃত্যুর পর গোসল দেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তিনি গোসলদানকারী নারীদের আদেশ করেছেন, তোমরা তার ডান দিকের অঙ্গ প্রত্যঙ্গ এবং অজুর স্থানসমূহ থেকে গোসল দেওয়া শুরু করো। বুখারী শরীফের হাদিস নাম্বার ১৬৭, মুসলিম শরীফ হাদিস নাম্বার ৯৩৯। মৃত্যুর সময় প্রতিটি মানুষকে অজু করাতে হয়। এই জায়গাটিতে আমি জীবনে বহুবার থমকে গেছি, নিজেকে বারবার প্রশ্ন করেছি, যেই লোকটা জীবনে কখনো সলাহ পড়েনি, অজু করেনি, তাকে কেন আজকে অজু করাতে হবে? যে দিনে রাতে ৫ বার আজানের সুমধুর সুর নিজ কানে শুনেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর অপার্থিব আকর্ষণ তার অন্তরকে একটুও নাড়া দেয়নি। শিশু কিশোর আর বয়স্কদের দল বেঁধে সলাতে যাওয়ার অপূর্ব দৃশ্য তার পাষাণ হৃদয়কে আপনার স্পর্শ করেনি, নরম করেনি। আজ তার নিথর নিশ্চল দেহ পড়ে আছে, তাকে কেন আজকে অজু করানো হবে, কি কারণ? আর এই অজু আসলে তার জীবনে কি কাজে লাগবে? জীবনে সে মুয়াজ্জিনের অসংখ্য বারের এই মহিমান্বিত ধ্বনি শুনেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
সে শুনেছে হাইয়া আলাস সালাহ, সে শুনেছে হাইয়া আলাল ফালাহ। তবু সে পাশ পরিবর্তন করে কাঁথা কম্বল জড়িয়ে এসি দিয়ে গরম আবহাওয়াকে ঠান্ডা করে রুমকে ঘুমের উপযোগী করে আবার ঘুমিয়ে গেছে। এখন বুঝি তাকে আবার অজু করানো হবে? আপনি কি জানেন যে কবরে শুয়ে একজন মৃত ব্যক্তি সুতীব্রভাবে কিসের আকাঙ্ক্ষা করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, সংক্ষিপ্ত ২ রাকাত নফল সালাত মানুষের আমলনামায় এমন বিরাট সওয়াব বৃদ্ধি করে, যা তার নিকট দুনিয়ার বাকি সবকিছুর থেকে বেশি প্রিয়, যদিও তোমাদের কাছে তা অতি সামান্যই মনে হবে। ইমাম ইবনুল মুবারক তার সহিহুল জামে গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। হায় আল্লাহ! আল্লাহর বান্দাকে অজু করানোর আগে কেন সে অজুতে অভ্যস্ত হয় না? আমাদের আত্মাও হয়তো একদিন আর্তনাদ করে উঠবে। সেই আর্তনাদ আর হাহাকারের তীব্রতা অনুধাবন করার সবচেয়ে পারফেক্ট সময় হলো এখন। কিন্তু কে শুনে কার কথা, কে বুঝে কার কথা, কে সাড়া দেয় কার কথা? কোরআন পড়ছি, কোরআন শিখছি, কোরআন তেলাওয়াত করছি, কিন্তু ফজরের নামাজের ব্যাপারে কত অনীহা। দিনী ভাই এবং বোনেরা, আমরা আমাদের পরিবারের সদস্যরা অথবা আমাদের চারপাশের যারাই দিব্যি সলাৎ ছেড়ে চলেছে, কখনো কি কল্পনা করেছেন এর পরিণাম কত ভয়াবহ? আপনার কি জানা আছে? সলাৎ পরিত্যাগকারীর ব্যাপারে আমাদের আলেমরা কি বলেছেন? আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি ছিল, যারা সলাহ পরিত্যাগকারী মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া হবে না, কাফন পরানো হবে না, তার সলাতুল জানাজা পড়া হবে না এবং মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু হায় আফসোস, আমরা এমন যুগে এসে পড়েছি, টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে, প্রতিপত্তি থাকলে, মসজিদে কিছু দান খয়রাত থাকলে এই ব্যক্তির ইন্তেকালের পরে ইমাম সাহেব তাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেন সামান্য কিছু হাদিয়া তোফার বিনিময়ে। কি দারুণ উপহাস! আমাদের সালাফরা বিশ্বাস করতেন গোসল, কাফন, সলাহ এবং মুসলিমদের কবরস্থানে দাফন এগুলো শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো অমুসলিমদের ক্ষেত্রে নয়, কোনো কাফিরদের ক্ষেত্রে নয়। তাদের এমন ফতোয়া দেওয়ার কারণ হলো কয়েকটি বিশুদ্ধ হাদিসে ইচ্ছাকৃতভাবে সলাত আদায়কারীকে, সলাত পরিত্যাগকারীকে কাফির বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে অবশ্যই কুফরি করলো, সে অবশ্যই কুফরি করলো, সে অবশ্যই কুফরি করলো। ইচ্ছাকৃতভাবে সলাহ পরিত্যাগকারীকে আমাদের সালাফরা মুসলমান মনে করতেন না। হ্যাঁ, নামে অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো তাকে মুসলিম হিসেবে সমাজে ট্রিট করা হয়, কিন্তু সত্যিকার অর্থেই এই ধরনের মানুষের মুসলিম কবরস্থানে, মুসলিম মাকবারাতে থাকার কোনো সুযোগ, কারণ মুসলিম মাকবারা হলো সেই মাকবারা যেখানে আমাদের সালাফরা আসে, যেখানে সালাফরা সমগ্র মুমিন মুসলমানের জন্য তাদের হৃদয় বিগলিত দোয়া করেন। এই দোয়া তো তাদেরই প্রাপ্য যারা তাদের জীবদ্দশায় সলাহকে নিজের জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এবং তাদের মধ্যে আল্লাহর যে অঙ্গীকার রয়েছিল সেটা হলো সলাহ, যে সলাহ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। তিরমিজি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ এবং সহিহ আত-তারগিব সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস বর্ণনা করা হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং কুফর আর শিরকের মধ্যে পার্থক্য হলো সলাহ পরিত্যাগ করা। যদিও এই হাদিসের আরো অনেক ইন ডিটেইল ব্যাখ্যা আছে, আরো বিস্তারিত ইস্যু আছে, কিন্তু মৌলিকভাবে আমাদের সালফে সালিহিন, আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি ছিল এরকম। সলাৎ পরিত্যাগকারী যদি সলাতের ফারজিয়াতে বিশ্বাস রাখে কিন্তু অলসতা বা উদাসীনতা বশত সলাৎ পরিত্যাগ করে, তাহলে তার ক্ষেত্রে হুকুম কি হবে? এই ব্যাপারে আমাদের আলিমগণ ভিন্ন ভিন্ন কথা বলেছেন। বিশেষ করে ইমাম মালিক, ইমাম শাফি এবং অধিকাংশ সালাফ এবং ইমামের মত হলো এই লোকটা কাফির হবে না, এটা সত্য, কিন্তু সে ফাসিক, গুরুতর পাপী।
এই অবস্থায় তাকে তাওবা করানো হবে। সে তওবা করলে তো ভালো, তওবা না করলে তাকে শরিয়া আইনের আওতায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। হয়তো জীবনে আজকে এটাই প্রথম শুনলেন, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি এবং অধিকাংশ সালাফ এবং ইমামদের মত এটাই, যদি সে তওবা করে তাইলে ভালো, যদি তওবা না করে তাইলে শরিয়া আইনের আওতায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গতকালকে সম্ভবত তাফসীর ক্লাসে যেটা বলছিলাম, যে দুটো ইস্যুস, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরা। তার মানে প্রপার শরিয়া ইমপ্লিমেন্টের জন্য যেমন মানুষের মোটিভেশন দরকার, শরিয়ার কনসার্ন দরকার, ঠিক তেমনি ভাবে দুনিয়াবি পানিশমেন্টটাও খুব জরুরি। সালাফদের একদল মনে করেন যে সলাহ পরিত্যাগকারী কাফির হয়ে যাবে। মূলত এই মতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে দুইটা মত, তার মধ্যে একটা হলো তিনি এই মত পোষণ করেন। আব্দুল ইবনে মুবারক, ইসহাক ইবনে রাওয়াইহ সহ ইমাম শাফি রহমাহুল্লাহর কিছু শিষ্য এই মতের অনুসারী। কিন্তু ইমাম আবু হানিফা, কুফার একদল আলেম এবং ইমাম শাফি রহমাতুল্লাহর শিষ্য মুজানি রাহিমাহুল্লাহর মতে তাকে কাফির বলা হবে না এবং তাকে হত্যাও করা হবে না, তবে তাকে শাস্তি প্রদান করা হবে যতক্ষণ না সলাহ আদায়ে যত্নবান হয়। যত ততক্ষণ পর্যন্ত তাকে আর বাইরে থাকতে দেওয়া হবে না, তাকে জেলবন্দি করে রাখা হবে, কারাবন্দি করে রাখা হবে। চার ইমামের কথাই বললাম, যেন মাযহাব, মাসলাক এগুলো নিয়ে কোনো ইখতিলাফ, মতবিরোধ এই ব্যাপারে দুর্বলতা প্রকাশ করতে সাহায্য না করে। তাইলে সবচেয়ে সফট শাস্তি হলো তাকে আর দুনিয়াবি মুভমেন্টের সুযোগ দেওয়া হবে না, তাকে জেলে পুরে রাখতে হবে। আমরা যদি জেলে পুরা শুরু করি, কোন মুসলমান, কতজন মুসলমান জেলের বাইরে থাকতে হবে? এখন এইবার উপলব্ধি করেন যে কেন মুসলমানরা শরিয়া আইন চায় না। বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরা কেন শরিয়া আইন চায় না? একজন মুসলমান হিসেবে শরিয়া আইন চাওয়াটা দায়িত্ব, কর্তব্য না। শরিয়া আইন নিয়ে আসা, শরিয়া আইন ইমপ্লিমেন্ট করা, এটা ফরজের উপরে ফরজ। এটা প্রত্যেক মুসলমানের জীবনের লালিত স্বপ্ন। কিন্তু একজন মুসলমান হয়ে সে শরিয়া আইন চায় না। হোয়াটস দ্য রিজন? এর পিছনে কি কারণ আছে? এই কারণগুলোর এই একটা কারণ যে এরা প্রত্যেকেই কি থাকতো, জেলে থাকতো যদি শরিয়া আইন থাকতো। আহ, আপনি মুসলমান হবেন না, কোনো সমস্যা নাই, অন্য ধর্মাবলম্বী হয়ে যান, ইসলাম আপনাকে জোর জবরদস্তি করবেন, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিবেন। কিন্তু জামাতের সাথে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না ওয়াক্ত হইলে, যেখানে সেখানে যা ইচ্ছে তাই করবেন, কারণ নাই, আলসেমি, অলসতা, অবহেলা করে ঘুমায় থাকবেন, আর নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিবেন, মুসলিম সমাজে বসবাস করবেন, এটা হতে পারে। এই সুযোগ নামাজের অন্যতম একটা ইস্যু হলো অজু, তাই না? অজুকে আমরা কি মনে করি? লাইক দ্যাট, হাত পা ধোয়াই, এর বাইরে আর কিছুই না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার দেহ থেকে পাপসমূহ ঝরে যায়, এমনকি তার নখের নিচ দিয়েও পাপগুলো সব বের হয়ে যায়। কাম টু দ্য পয়েন্ট, অন্যদিকে আলোচনা ডাইভার্ট না করি। দেখেন, আমরা কি আসলে ভেবেছি, আমরা কি আসলে কল্পনা করেছি যে কেন মানুষ সলাহ থেকে দূরে থাকে? কি কারণ? ধন সম্পদ বা অর্থকড়ির ব্যস্ততা, সঙ্গদোষ, দুনিয়ার পেছনে ছুটাছুটি, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া, বদ অভ্যাস, আলসেমি, অলসতা, ডিভাইস অ্যাডিকশন, এই যে বিভিন্ন কারণ, পরিবারে নামাজের প্রতি উদাসীনতা, নামাজের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাবা মায়ের দুর্বলতা, অথবা ইসলামী পরিবেশ, ইসলামী তাহজিব তামাদ্দুনের অভাব, এই বিভিন্ন কারণে মানুষ নামাজ থেকে দূরে থাকে।
কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে উস্তাদ বলেন তো যে সবচেয়ে ইফেক্টিভ কারণ কোনটা, তাহলে আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো আলসেমি। মানুষ অলস। এই যে আমরা এত কথা বলি, এত কথা শুনি, এত কিছু বুঝি, এত কিছু পড়ি, এত কিছু উপলব্ধি করি, কিন্তু সে তুলনায় আমাদের অ্যাকশন প্ল্যান খুবই কম। ধরেন আমি ক্লাসের শুরুতে বললাম ক্লাসের দাওয়াতটা অন্যজনের কাছে পৌঁছায় দেয়, তাই না? কিন্তু এই কথা শোনার পরে কয়জন মানুষ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্যদের কাছে ক্লাসের দাওয়াত পৌঁছে দিয়েছেন? কতজন মানুষ বলেন? ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, এর বেশি হবে না। বাকি সবাই কি করেছিলেন? উস্তাজ উস্তাদের কথা বলে আমি আমার কাজ করি। সিমিলারলি এভরিথিং, প্রত্যেকটা জায়গায় এক কেস, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, একই দৃশ্য। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের কাজ করার অনিচ্ছা। কোনো কারণ নাই, সময়ও আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, আছে সব অ্যারেঞ্জমেন্ট, কিন্তু নাই কি সদিচ্ছা, আছে কি আক্ষেপ, হয় না। আমার ছেলেটা না নামাজ পড়ে না, কি যে করি। কত দিনের পরিকল্পনা আছে ছেলের পেছনে, কতটুকু চেষ্টা আছে, কতদিন চেষ্টা করেছেন, ১ বছরে তাকে একাডেমিক লাইফ লিড করার জন্য। ধরেন ক্লাস 8-এ পড়ে আপনার বাচ্চা, এই ক্লাস 8-এর একাডেমিক ইয়ারটাতে তার পিছনে যে সময়, শ্রম, অর্থ খরচ করেছেন, সারা জীবনেও ইসলামের জন্য, এই মেয়েকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সেই পরিমাণ সময়, শ্রম, অর্থ আদৌ খরচ করছেন কিনা? যদি না করে থাকেন তাহলে এই প্রশ্ন আপনার আমার জন্য কি অর্থহীন। অফিসের ব্যবসায় উন্নতির জন্য কত শত প্ল্যান, কত শত মিটিং, কিন্তু অফিস কলিগদেরকে নিয়ে, অধস্তনদেরকে নিয়ে নামাজ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এরকম কোন মিটিং আপনার অফিসে আদৌ কোনোদিন হয়েছে কিনা? নাম ইসলামিক স্কুল, কতজন বাচ্চা নামাজ পড়ার অ্যারেঞ্জমেন্ট আছে আপনার স্কুলে? তার মানে হলো আমরা বুঝি, জানি, শুনি, দেখছি, কিন্তু আমাদের কোনো অ্যাকশন প্ল্যান নাই। এখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কথায় না বড় হয়ে কাজে বড়। ছোটবেলা থেকে আমরা এটা শুনে এসেছি। তো আমরা তো আসলে কথায় বড়, কাজে কত বড়। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজের মতো করে চলাফেরা করে, কি দরকার আছে এগুলো নিয়ে চলাফেরা করার? খুব হতাশ মনে হয়, খুব। তো এতটুকু দায়িত্ববোধ যদি আমাদের তৈরি না হয়, এতটুকু অনুভূতি যদি আমাদের কাজ না করে, তাইলে আর কবে? কবরে যাওয়ার পরে দুনিয়ায় এই সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন, ভালোবাসা, সম্পর্ক, আদান প্রদান সব তো বন্ধ হয়ে যাবে, কি থাকবে আপনার? সবই তো অন্যরা ভোগ করবে। যেটা আপনি ভোগ করবেন সেইটার ব্যাপারে আমাদের এত দুর্বলতা কেন? মানুষকে কোরআন শেখানোর ব্যাপারে আমাদের কি পরিমাণ উদাসীনতা, কোরআন শেখার ব্যাপারেও কি পরিমাণ উদাসীনতা। কোনো সিনসিয়ারিটি নাই, 5 বছর 10 বছর ধরে তিলাওয়াত একই রকম, কোনো উন্নতি নাই। নিদারুণ কি অবহেলা আমাদের। সম্পদের মোহ যাকে সলাহ থেকে ফিরিয়ে রাখে, দিন থেকে ফিরিয়ে রাখে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে কার সাথে? কারুনের সাথে। এটা তো আমাদের জানা কথা, তাই না? রাষ্ট্র ক্ষমতা যার সলাতের পথে বাধা হয়ে দাঁড়াবে তার হাসর হবে ফেরাউনের সাথে। নেতৃত্ব আর কর্তৃত্বের লোভ যাকে সলাৎ বিমুখ বানাবে তার হাসর হবে হামানের সাথে। ব্যবসা বাণিজ্য আর লোভের চিন্তায় যে বুঁদ হয়ে থাকবে তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। পূর্ববর্তী হাদিসে আমরা দেখে এসেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে। নিশ্চয় নবীজির উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে। কিন্তু এটা কি কল্পনা করা সম্ভব যে নবীজির উম্মতের মধ্যে এমন লোক রয়েছে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত আদায় করে না, যারা সলাতে অবহেলা করে? কি আশ্চর্য ব্যাপার! আর কতদিন, আর কতদিন শরীর জড়িয়ে রাখবো অলসতার নরম চাদরে?
উদাসীনতা আমাদেরকে কতদিন আর ঘুমিয়ে থাকা রাখবে? কিছুই না। শুধুমাত্র আলসেমি ঝেড়ে ফেললে অনেক কিছু সম্ভব। সবকিছু হয়তো সম্ভব না, শুধুমাত্র আলসেমি ঝেড়ে ফেললে অনেক কিছু সম্ভব। অনেক কিছু। যেই সন্তান রাত ৩টা পর্যন্ত পরীক্ষার জন্য জেগে থাকতে পারে, সেই সন্তান ফজর নামাজে উঠতে পারে না। আর আমি আপনি বাবা মা হয়ে নিদারুণ তার সমস্ত কিছুর আঞ্জাম দিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু কাছে কি জবাব দিতে হবে? সামান্য কয়েকটা দিন, তাই না? কতগুলো দিন দেখেন। মানুষ বালেগ হয় ১২-১৩ বছর বয়সে, এরপরে ৪৫-৫০ বছর বয়সে সে তো এমনি ইবাদতমুখী হয়ে যায়। মাঝখানের এই ৩০টা বছর খুবই ছোট। নিঃসন্দেহে আমাদের মৃত্যুর সময় খুব শীঘ্রই চলে আসবে। এই বিভীষিকাময় ভয়ঙ্কর দীর্ঘ একদিনের দিকে যে যাত্রা আমরা করছি, সেই যাত্রায় আমাদের সংগ্রহগুলো কতই না তুচ্ছ, আমাদের জমানো রিজিক কতই না কম। সেই বীভৎস দিনের যেই প্রস্তুতি থাকা দরকার, সেই প্রস্তুতির তুলনায় আমাদের যেই ব্যবস্থাপনা, সেটা কত অসহায়, কত দরিদ্র। কি হবে? ধরেন আপনার সরকার এখন বলে দিল আগামী ১ মাস দেশে বিদ্যুৎ থাকবে না, জ্বালানি থাকবে না। সামর্থ্যের আলোকে আপনি ১ মাসের জায়গায় ৩ মাসের খাবার সংগ্রহ করে বসে থাকবেন, কারণ আপনার টাকা আছে। যার কিছুই নাই সেও হয়তো সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু হাজার হাজার নয়, অনির্দিষ্ট জীবনের জন্য যেই পুঁজি দরকার, সেই পুঁজি সংগ্রহের ব্যাপারে আমাদের কি নিদারুণ অবহেলা। সালাত যেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ চোখের শীতলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে এসে তিনি বলেছেন যে পৃথিবীর দুটো জিনিস আমার জন্য প্রিয় করে দেওয়া হয়েছে, একটা হলো নারী আর একটা হলো সুগন্ধি। আর আমার চোখের শীতলতা রয়েছে শুধু সলাতের মধ্যে। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেছেন, যেই সলাতের দ্বারা চক্ষু জুড়িয়ে যায় এবং হৃদয় শীতল হয়, সেই সলাতে ৬টা দৃশ্য উপস্থিত থাকা অপরিহার্য। প্রথম দৃশ্য হইল ইখলাস, একনিষ্ঠতা। তাইলে একটা মাকবুল সালাতের কমপক্ষে ৬টা ক্রাইটেরিয়া থাকতে হবে। এর মধ্যে প্রথম হইল ইখলাস বা একনিষ্ঠতা। সলা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অফিসে সবাই সলা পড়ছে, না বললে খারাপ দেখা যায়। জুমার দিন মসজিদে না গেলে লোকে কি বলবে? আচ্ছা, বাবা মা রাগারাগি করছে, সলা পড়ে আসি। সলা না পড়লে বউ চিল্লা পাল্লা করে, নানান সমস্যা। আচ্ছা ঠিক আছে, নামাজটা পড়ি। তাইলে এই সব কিছুর ঊর্ধ্বে সলা হবে শুধুমাত্র কিসের জন্য? আল্লাহর জন্য। সলাৎ যেন প্রবৃত্তির জন্য না হয়, দুনিয়াবি কোনো চাহিদা পূরণের জন্য না হয়। সলাৎ হবে ভালোবেসে, শুধুমাত্র তারই সন্তুষ্টি কামনা, তার শাস্তির ভয়ে, তার মহান দরবারে মাগফিরাত কামনা করে এবং প্রতিদানের আশা। দ্বিতীয় যে ইস্যুস থাকবে সেটা হচ্ছে সততা আর কল্যাণকামিতা। নিজ হৃদয় আত্মাকে সবকিছু থেকে মুক্ত করে সম্পূর্ণ আল্লাহর কাছে সমর্পণ করাই হচ্ছে এই মূল স্টেপ। বাহ্যিক এবং আত্মিক উভয় দিক থেকে সলাৎকে সর্বোত্তম পদ্ধতিতে আদায় করাই হচ্ছে এই দৃশ্যের মূল। সলাতের ২টা রূপ, একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে আত্মিক রূপ। বাহ্যিক রূপের পাশাপাশি সলাতের আত্মিক রূপকে সুন্দর করার যে গুরুত্ব, সেটার চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। নাম্বার ৩, আনুগত্য আর অনুকরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সলাত ঠিক সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এক ব্যক্তি সলাত পড়ছেন। এই এদিকে আসো, তোমার সলাত হয় নাই। ঠিক এভাবে সলাত পড়ো যেভাবে আমাকে পড়তে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের মতো সলাত পড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠা। আর মানুষ সলাতের মধ্যে সুন্নাহ বহির্ভূত যেই সব সংযোজন বিয়োজন আবিষ্কার করেছে, সেগুলো থেকে দূরে থাকা। কোনো দরকার নাই। সলাহ নিজেই একটা দোয়া। সলাহ নিজেই সমস্ত ইবাদতের সবচেয়ে বড় এবং ইফেক্টিভ ইবাদত। সুতরাং সালাতের মধ্যে অন্য কোনো ইবাদতকে ইনক্লুড করার দরকার নাই।
সলাতের মধ্যে নাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশন, তার শুকরিয়া আদায়, তার সেজদা, তার প্রতি কৃতজ্ঞতা আদায়, তার প্রতি বিনয়বত হওয়া, দোয়া, প্রার্থনা, এহেন কিছু নাই যেটা সলাতের মধ্যে নাই। সুতরাং সলাতের মধ্যে অন্য কিছুকে নিয়ে আসার কোনো দরকার নাই। মাসনুন পদ্ধতিতে সলাহ আদায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হলো ইহসান। ইহসান মানে দয়া করা, তাই না? নরমালি আমরা বলি ইহসান করো, দয়া করো। নো, ইহসানের সবচেয়ে সুন্দর অর্থ হলো উত্তম, সুন্দর, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগী হওয়া, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যেন আমরা তাকে দেখতে পাই। অথবা সেটা যদি সম্ভব নাও হয় আমাদের ইমানের দুর্বলতার কারণে, অন্তত এই রিয়েলাইজেশনের সলাহ পড়া যে আমার রব আমাকে দেখছে, আমি কি বলছি, আমি কি করছি, আমি কোন পোশাকে আছি, আমার চোখ কোথায়, আমার হাত কোথায়। আমাদের নামাজের মধ্যে পিঠ চুলকায়, মাথা চুলকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, হ্যাঁ, কি কল্পনা করি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানগুলোতে কিভাবে সালাহ আদায় করতেন, মনে হতো যে তীর বিদ্ধ হইলেও সম্ভবত তাদের শরীরের রক্তাক্ত তীর তাদের সালাহ থেকে তাদেরকে বিচ্যুত করতে। অন্তর্দৃষ্টি আর হৃদয়ের স্বচ্ছ আয়নায় যখন একজন মানুষ দেখতে শুরু করে মহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, সৃষ্টির সমস্ত বিষয়াবলী পরিচালনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেমে আসছে বিধিবিধান, তার কাছে আবার আমাদেরকে ফিরে যাইতে হবে। এই যে রিয়েলাইজেশন, এই যে উপলব্ধি, এই যে কল্পনা, হৃদয়গুলো যখন এভাবে অনুভব করে, ঠিক তখনই আসলে সলাহটা কিসের সাথে হয়? ইহসানের সাথে। নাম্বার 5, অনুগ্রহের স্বীকারোক্তি। লাউল্লাহু মাহতাদাইনা ওয়া মা তাসাদ্দাকনা ওয়া মা সাল্লাইনা। যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত না দিতেন, মাহতাদাইনা, আমরা হিদায়াত পেতাম না, ওয়া মা তাসাদ্দাকনা, আমরা সদাকা করতাম না, ওয়া মা সাল্লাইনা, আমরা নামাজও পড়তাম না। তাইলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় অসংখ্য বেনামাজির ভিড়ে আমাদেরকে নামাজীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছে। মনে মনে এই অনুভূতি জাগরুক রাখা, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাকে এই স্থানে দাঁড় করিয়েছেন। কত মানুষ ঘুমোচ্ছে, কত মানুষ দুনিয়াবী বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে, সব বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই মাজলিসে আসার তৌফিক দান করেছেন। কোনো ফায়দা না হোক, এই 1 ঘন্টা তো আমরা কোনো গুনাহ করিনি, 1 ঘন্টা তো গুনাহমুক্ত ছিলাম, কিছু কথা শুনেছি, অন্তত একটা অনুভূতি তৈরি হয়েছে যে ইস, আমরা নামাজ ছাড়ি এত কিছুর পরে। এই যে অনুভূতি, এইটুকুর ভ্যালু বা কোত্থেকে আসবে? আমি মনে করি যে আর কোনো উপকারিতা যদি নাও হয়, অন্তত এই উপলব্ধির জায়গাটুকু তো অন্য কেউ অ্যাচিভ করতে পারেনি। এভাবে আল্লাহর অনুগ্রহের প্রতি নিজের অসহায়ত্ব প্রকাশ করতে হবে। যেমনি ভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর অনুগ্রহের স্বীকারোক্তিমূলক কবিতা আবৃত্তি করতেন যে আল্লাহ আপনি হেদায়েত না দিলে হেদায়েত পেতাম না, আপনি সুযোগ না দিলে দান করতে পারতাম না, আপনি সুযোগ না দিলে আমরা সলাহ আদায় করতে পারতাম না। সর্বশেষ আরেকটা ইম্প্যাক্ট নামাজের মধ্যে থাকতে হবে, সেটা হলো নিজের ত্রুটি আর অক্ষমতার উপলব্ধি। হৃদয়ে উপলব্ধি যেন জাগরুক থাকে, জীবন্ত থাকে, যে আমি যতই চেষ্টা করি আর যতই নিখুঁত ভাবে করি, কিন্তু আমি আপনার নির্দেশ মতো সলাহ পড়তে অক্ষম, ইয়া রাব, আমার কাজ ত্রুটিপূর্ণ। সুতরাং আমার এই দুর্বলতা, আমার এই ত্রুটি, আমার এই বিচ্যুতি, আমার এই অসহায়ত্ব, এগুলোর বাইরে আপনি আমার এই আন্তরিক ইবাদতকে কবুল করেন। সবচেয়ে পারফেক্ট ওয়েতে, সবচেয়ে সুন্দরভাবে নামাজ পড়ার পরেও এই উপলব্ধি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে কাছাকাছি দেখান। রাবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত যাপন করলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এগিয়ে দিলাম। তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে একটা কিছু চাও? আমি বললাম, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমাকে বললেন যে কাব, তুমি কি আর কিছু চাও? বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এইটাই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব, তুমি যদি সত্যিই মন থেকে এটাই চাও তাহলে একটা বিষয় আমাকে হেল্প করবে, হ্যাঁ? তোমার এই ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটা বিষয় দিয়ে তুমি আমাকে সাহায্য করবে, সেটা কি? তুমি অধিক সিজদা দ্বারা তোমার ব্যাপারে আমাকে সাহায্য করবে যেন আমি তোমাকে জান্নাতে আমার সাথে রাখতে পারি।
আল্লাহর অনুগ্রহে সলাহ কায়েমের মাধ্যমে আপনি হতে পারেন নবীজির সঙ্গী হাউজে কাউসারে এবং জান্নাতে। এর চেয়ে মর্যাদার বিষয় আর কি হইতে পারে? এর চেয়ে কাঙ্ক্ষিত লোভনীয় প্রতিদান আর কি হইতে পারে? বান্দার জন্য আল্লাহর সামনে দুবার উপস্থিতি অবধারিত। একটা হলো সলাতে আল্লাহর সামনে উপস্থিতি, আর একটা হলো মৃত্যু পরবর্তী পুনরুত্থান দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ। এই দুটো জায়গায় কম্পালসারি করে দেওয়া হচ্ছে। যেই ব্যক্তি প্রথম উপস্থিতির হক যথাযথভাবে আদায় করবে, তার জন্য পরবর্তী উপস্থিতি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সহজ করে দিবে। আর যে ব্যক্তি এই প্রথম উপস্থিতিকে অবহেলা করবে, তার জন্য দ্বিতীয় উপস্থিতির পথ খুব কঠিন করে দেওয়া হবে এবং বিপদসংকুল হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলাম তাওয়িলা ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা।" সূরা তাহরের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "রাতের কিছু অংশ তার প্রতি সিজদায় অবনত হয়ে যাও। রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো।" তারা পার্থিব জীবনকে ভালোবাসে এবং তার পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে। সুতরাং আমরা যেন এই শেষের কাতারে অন্তর্ভুক্ত না হই, যারা পার্থিব জীবনকে ভালোবাসে এবং তার মৃত্যু পরবর্তী জীবনকে উপেক্ষা করে। আর আমরা যেন প্রথম শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হই, যারা রাতের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সলাতে সিজদা অবনত হয়ে যায় এবং রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা এবং মহিমা। নবীজির চোখে আমরা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের জন্য ব্যাকুল থাকতেন। কিভাবে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোন পথে উম্মত জান্নাতে যাবে, এই চিন্তা তাকে সর্বদা ব্যস্ত করে রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। অবশ্যই তোমাদের মধ্যে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিন রাউফ রাহিম। তোমাদের যা বিপন্ন করে তা তাকে কষ্ট দেয়, তিনি তোমাদের জন্য রউফ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি দয়াদ্র এবং মমতাময়। নবীজি নিজের উম্মতকে প্রাণীর চাইতে বেশি ভালোবাসতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানে এলেন। তাকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম দারু কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা মুমিনদের ঘরবাড়ি, ইনশাআল্লাহ আমরাও একদিন তোমাদের সাথে এসে মিলিত হয়ে যাব। এরপর নবীজি বললেন, আমার বড় ইচ্ছা হয় আমার ভাইদের দেখি। সাবির বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী, যারা এখনো পৃথিবীতে আসে নাই তারা আমার ভাই। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যারা এখনো পৃথিবীতে আসে নাই আপনি তাদের কিভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? অনেকগুলো কালো ঘোড়ার মাঝে যদি কোনো ব্যক্তির এমন কিছু ঘোড়া মিশে যায় যেগুলোর কপাল ও হাত পা সাদা, তবে কি সেই ব্যক্তি তার ঘোড়াগুলোকে চিনে নিতে পারবে না? সাহাবীগণ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই সেই ব্যক্তি তার ঘোড়াগুলোকে চিনে নিতে পারবে। নবীজি বললেন, তারা কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে যে অজুর ফলে তাদের মুখমণ্ডলগুলো শুভ্র হবে, হাত পা গুলো উজ্জ্বল থাকবে, আর হাউজে কাউসারে আমি হব তাদের অগ্রগামী। জেনে রাখো, সেদিন আমার হাউস থেকে কিছু লোককে সরিয়ে দেওয়া হবে, যেমনি ভাবে পথা উটকে সরিয়ে দেওয়া হয়। আমি তাদেরকে ডাকবো, এসো এসো। তখন বলা হবে, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল। তখন আমি বলবো, দূর হও দূর হও। শায়খ মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, উপরের হাদিস থেকে অজুর বিরাট ফজিলত অনুমান করা যায়, কিন্তু অজুর ব্যাপারে আমাদের কি পরিমাণ অবহেলা। আমার বোনেরা মাঝে মাঝে প্রশ্ন করে, অজু ছাড়া কি কোরআন পড়া যাবে? এই উম্মতের একটা বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে উপস্থাপিত হয়েছে। কিয়ামত দিন তারা শুভ্রতা এবং দীপ্তি নিয়ে উপস্থিত হবে। এই দীপ্তি, এই উজ্জ্বলতা, এই শুভ্রতা তৈরি হবে শুধুমাত্র অজুর কারণে। কিয়ামতের দিন বিশাল জনসমাগমের মাঝে এই উম্মতের কপালে নূরের শুভ্রতা, নূরের দীপ্তি জ্বলজ্বল করতে থাকবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসছে, সবাই এই মহান নবীর উম্মতকে দেখে চিনে ফেলবে যে এরা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। হাদিসটা আরেকবার লক্ষ্য করে যে নবীজি উম্মতকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, যে নবী উম্মতের চিন্তায় ব্যাকুল হয়ে উঠতেন, যে নবী উম্মতের জন্য সীমাহীন কষ্ট সহ্য করেন, সেই নবী কিনা কিয়ামতের দিন কিছু মানুষকে বলবেন যে দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
এই জন্য অনেক বেশি অত্যাধিক আমল করার চেয়ে মাসনুন পদ্ধতিতে স্বল্প আমল করা জরুরি। কোনো আমলের কথা শুনলেই সেটাতে ঝাঁপিয়ে পড়তে নাই, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে কিভাবে এই আমলগুলো আমাদেরকে করতে বলেছেন। এই আমলগুলো তিনি নিজের জীবনে করেছেন, সাহাবীদেরকে করার নির্দেশনা দিয়েছেন। কোন হালাকায় শুনলেন একটা নামাজের কথা, ঝাঁপায় পড়লেন সাথে সাথে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই প্রসেসে, এই প্রসিডিউরে এভাবে পড়েছেন কিনা, এভাবে আমল করেছেন কিনা নিশ্চিত হয়ে এরপর, আদারওয়াইজ কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই দূর হও কথা শুনতে হবে। আরো অনেক দীর্ঘ আলোচনা আছে, যেহেতু সলা আরো কয়েক জুমা আলোচনা করলেও হয়তো শেষ হবে না, বাট আমি শেষ করতে চাই। সালাতের গুরুত্ব অনুধাবন করার চেষ্টাটা এভাবে শেষ করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাহ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজে বাধা প্রদান করে, আর সমস্ত স্মরণের মধ্যে আল্লাহর স্মরণই শ্রেষ্ঠ। তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মহেন্দ্র খনি হলো সলা। সলা সমগ্র সৃষ্টিকুলের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার দীনতা এবং আনুগত্যের চূড়ান্ত প্রকাশ। যারা আল্লাহর কাছে নিজেকে বিনয়াবনত, সলাতের প্রতি তারাই যত্নশীল। সলাহ তাদের হৃদয়ে এক পশলা শীতল বৃষ্টির মতো। উত্তপ্ত গরমে হুম, যেমন এক ফোঁটা বৃষ্টি সবুজ করে দেয়, একটা দাঁড়ার জন্য, একটা গাছের চারার জন্য, একটা বীজের জন্য এক ফোঁটা বৃষ্টি যেরকম শান্তি নিয়ে আসে, উপকারিতা নিয়ে আসে, সলাহ ঠিক সেরকম। তাদের হৃদয় পাষাণ যারা সলাতের ব্যাপারে উদাসীন। সলা তাদের জন্য ভীষণ একটা কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। নামাজ খুবই কঠিন। তার আগে বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজের মাধ্যমে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা খুব কঠিন, খুব। কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিন। সালাহ পড়তে চাইলে একদল নামাজি মানুষের সাথে চলাফেরা করতে হবে। সালাহ পড়তে চাইলে, সালাহর হক আদায় করতে চাইলে যারা রুকু করে, যারা সেজদা করে, এরকম মানুষের সঙ্গ লাভের জন্য ব্যাকুল থাকতে হবে। নবীজির শেষ বাণী কি ছিল জানেন? জীবনের অন্তিম মুহূর্তের নবীজির শেষ উপদেশ ছিল, উপস্থিত এবং ভবিষ্যৎ উম্মতের জন্য তার হৃদয়লতা কেমন ব্যাকুল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী ছিল, সলাহ সলাহ, তোমরা সলাতের প্রতি যত্নবান হও। তোমাদের মালিকানা ভুক্ত দাস দাসীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, সলাহ সলাহ। এটাই প্রিয় নবীজির শেষ ওসিয়ত। কিন্তু আমরা যারা নবীজিকে ভালোবাসার দাবি করি, আমাদের কতটুকু দরদ আছে তার এই ওসিয়তের প্রতি? আমরা কি নবীজির উপদেশ সত্যি মেনে নিয়েছি? আমরা কি যত্নের সাথে সলাহ কায়েম করছি? এটাই যেন হয়, কারণ আমরা তো সেই নবীর উম্মত। আমরা তো সত্যিকার অর্থেই আমাদের প্রিয় নবীকে ভালোবাসি। ইখলাস, ভালোবাসা আর নিষ্ঠার সাথে আমরা যদি সবাই নবীজির এই উপদেশগুলো মেনে চলতে পারতাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়লেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সলাহের ইমামতি করছিলেন। সোমবার সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম কাতারবদ্ধ হয়ে সলাহ আদায় করছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দা সরিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। নবীজির চেহারা ঝলমল এবং পবিত্র দেখাচ্ছিল। নবীজিকে দেখে আমরা খুশি এবং আবেগের অতিশয্যে সলাহ ছেড়ে সরে আসতে চাইছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন নবীজি সালাতে চলে আসবেন, তাই তিনি পেছনে সরে যেতে চাইলেন। কিন্তু নবীজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করলেন যে তোমরা সালাহ পূর্ণ করো। তিনি আবার পর্দা টেনে দিলেন। বুখারী শরীফের বর্ণনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ইন্তেকাল করেন। সাহাবীদেরকে সালাতে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে নবীজির মুচকি হাসির পেছনে কারণ ছিল তিনি দেখছেন সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম সবাই একসাথে মিলেমিশে এক ইমামের পিছনে সালাত আদায় করছেন।
সকলে একতাবদ্ধ হয়ে তার রানীতে শরিয়তের বিধান প্রতিষ্ঠা করছে। তাদের পারস্পরিক এই ভালোবাসা, সম্প্রীতি আর দলবদ্ধ হয়ে আল্লাহ হুকুম পালনের যে অপূর্ব দৃশ্য, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ভরে দিয়েছিল। তার হৃদয়কে আনন্দিত করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল হওয়ার পিছনে এর বাইরে আর কোনো কারণ ছিল না। লাস্ট অফ অল, সর্বশেষ যে কথাটা বলে আজকে ক্লাসটা শেষ করতে চাই সেটি হলো দাজ্জালের আত্মপ্রকাশের সময় সালাতের ভূমিকাটা কেমন হবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজির কাছে তারা গড়ে উঠেছেন কোরআনের আবহাওয়ায়। নবীজির হাতে ছিল তাদের শিক্ষা। হাতে কলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়াবহ ফিতনার কথা আলোচনা করলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের পৃথিবীতে কতদিন অবস্থান করবে? দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪০ দিন। একদিন এক বছরের সমান, একদিন এক মাসের সমান, একদিন এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি এক বছরের সমান হবে সেই দিনটিতে একদিনের সলাৎ কি আমাদের জন্য যথেষ্ট হবে? নবীজি উত্তরে বললেন, না, তোমরা বরং সময় অনুমান করে নিবে। প্রশ্ন জাগতে পারে, সময় অনুমান করাটা কি? রাসূল কি বুঝিয়েছেন? ইমাম নবী রাহিমাহুল্লাহ এই অংশের ব্যাখ্যায় বলেন, সূর্যোদয়ের পর যখন তোমাদের স্বাভাবিক দিনের তুলনায় জোহরের ওয়াক্ত হওয়া শুরু হয়ে যাবে, তখন তোমরা জোহরের সালাহ পড়বে। আসরের সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর তোমরা আসরের সালাত আদায় করবে। মাগরিবের সালাহ শুরু হওয়ার সমপরিমাণ সময় অতিবাহিত হলে তোমরা মাগরিব আদায় করবে। মাগরিবের পরে ঈশার ওয়াক্ত আসা পরিমাণ সময় পর্যন্ত, অতিবাহিত হওয়ার সময় পর্যন্ত তোমরা ঈশার সালাহ পড়বে। এভাবেই ফজর, পরদিন জোহর, আসর, মাগরিব এবং ঈশা আদায় করে নিবে। যেই দিনটা এক মাসের সমান হবে সেই দিনটা এক মাসের সলাতও উল্লিখিত নিয়মে আদায় করতে হবে। ইমাম হাতেম আসাম রাহিমাহুল্লাহ বললেন, এক সময় আমার সলাৎ ছুটে গেল। কোন একদিন এক ওয়াক্ত সলাহ ছুটে গেল। এই কষ্টের সময় আমাকে সান্ত্বনা জানাতে এলো কেবলমাত্র আবু ইসহাক বুখারী একা। অথচ আজ যদি আমার সন্তান মারা যেত, তাইলে কমপক্ষে 10,000 লোক আমাকে সান্ত্বনা দিতে আসতো। হাজার হাজার লোক এসে আমাকে সমবেদনা জানাতো। আসলে মানুষের চোখে দুনিয়াবী বিপদ অনেক বড়, কিন্তু দিনই বিপদ মানুষের কাছে নিতান্তই নগণ্য। কারণ মানুষ এই বিপদের যেই রিয়েলিস্টিক স্টোরি সেটা সে উপলব্ধি করতে পারে না। যদি উপলব্ধি করতে পারতো, তাইলে একজন মানুষ মানুষের দুনিয়াবী বিপদের তুলনায় মৃত্যু পরবর্তী জীবনের বিপদগুলোতে বেশি সাহায্য করতো একজন আরেকজন। দেখেন, আমরা অনেক সময় বলি যে ঠিক না, এই মুহূর্তে না, আমরা হয়তো নামাজ শুরু করব, কিন্তু শয়তান চায় আমরা যেন এর মধ্যেই আটকে থাকি, এখান থেকে যেন বের না হই। সত্যিকার অর্থেই আমি, আপনি বা আমাদের পরিবারের সদস্যরা যদি নামাজ শুরু না করি, তাহলে কখনো এটা ঠিক হবে না। নামাজই মাত্র আমাকে ঠিক করতে পারে। নামাজকে এই জন্য বার্ডেন মনে না করা। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তিনি যদি জিজ্ঞেস করেন, আমি তো তোমাদেরকে দিনে 5 বার ডাকতাম, তুমি কোথায় ছিলে? তখন আমরা কি উত্তর দিব বলেন? একজন যুবক সব সময় বন্ধু, মোবাইল, দুনিয়ার কাজে ব্যস্ত। যদি তাকে বলা হয় নামাজ, এই তো পড়ি, আচ্ছা ঠিক আছে পড়ে নিব, আচ্ছা বাসায় গিয়ে পড়ি নেই। একদিন সে তার এক বন্ধুর জানাজায় গেল। তারই মতো হয়তো বয়স, একই জীবন। কবরের পাশে দাঁড়িয়ে হঠাৎ সে চুপ হয়ে গেল, নিজেকে প্রশ্ন করলো, পরের জন যদি আমি হতাম? হয়তো এরকম একটি ঘটনায় সে সিদ্ধান্ত নিতে পারে যে না, আজ থেকে আর নামাজ মিস করব। এই জন্য সন্তানকে মসজিদে পাঠানো, সন্তানকে জানাজার সালাতে পাঠানো। অনেক সময় আমাদের পরিবারের সদস্যরা সন্তানদেরকে মৃত বাড়িতে নিতে চায় না, কোনো বিপদ আপদ হবে, নানান কুসংস্কার। অথচ এটা সবচেয়ে জরুরি। নামাজ একটা রুকু সিজদা না, এটাকে শুধুমাত্র একটা রুকু সিজদা মনে করা যাবে না। দেখেন, আপনার হাজবেন্ড যদি আপনাকে দিনে 5 বার কল করে, আর আপনি যদি দিনে 5 বারই বলেন যে আমি ব্যস্ত, রাখো আমি পরে কথা বলি, সম্পর্কটা কেমন হবে? কতদিন এভাবে চলতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে প্রতিদিন 5 বার ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমরা কি
কিভাবে সেই ডাকের জবাব দিচ্ছি? ঢাকা শহরে থাকার কারণে দিনে অন্তত একটা আজান আমাদেরকে কয়েকটা মসজিদ থেকে শুনতে হয়। এরপরেও আমাদের হৃদয়গুলো বিগলিত হয় না। মনে রাখতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর তিনি শুধু আমাদের নিজের ব্যাপারে নয়, বরং আমাদের প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞেস করবেন। বিশেষ করে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, অন্তত পরিবারের যারা সদস্য আছে। এইজন্য নামাজের ব্যাপারে যেন আমরা একটু কঠিন সিদ্ধান্ত নেই। আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, কত কিছু। মনে রাখতে হবে, নামাজ ছাড়া সফলতা নাই, শান্তি নাই, সুখ নাই। আজ হয়তো আমরা নামাজকে অবহেলা করছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমরা শুধু একটা সিজদার জন্য আফসোস করতে থাকবো। আসুন, এই মুহূর্ত থেকে আমরা নিজেদের পরিবর্তন করি, নিজেদের পরিবারের সদস্যদের পরিবর্তনে সাহায্য করি, তাদের জন্য হায় হতাশ না করি, পরিকল্পনা করি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যে আমার সন্তান নামাজ পড়ে না, আমার হাজবেন্ড নামাজ পড়ে না, আমার ওয়াইফ নামাজ পড়ে না, আমি ১ বছরের প্ল্যান করছি। এই ১ বছর তার জন্য এহেন কোনো নাই যেটা চেষ্টা আমি করব না। আমার প্ল্যান হলো এই ১ বছরের মধ্যে তাকে নামাজি বানানো, ৬ মাসের মধ্যে তাকে নামাজি বানানো, ৫ মাসের মধ্যে তাকে নামাজি বানানো, আগামী রমাদানের আগে তাকে নামাজি বানানো। দীর্ঘমেয়াদী প্ল্যান চাই, পরিকল্পনা চাই, তার পেছনে শ্রম চাই। এই ইন্টেনশন থাকতে হবে। শুধু ইন্টেনশন থাকলেই হবে না, শুধু আক্ষেপ থাকলেই হবে না, অ্যাকশন প্ল্যানে যাইতে হবে। তার জন্য সময়, শ্রম, অর্থ খরচ করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু সম্ভব হবে। মনে রাখতে হবে, আমরা জীবন গোছানোর প্ল্যান করছি, কিন্তু এই বিশ্বাসটাই জরুরি যে নামাজ আমাদের জীবন গুছিয়ে দিবে, নামাজ আমাদের জীবনকে ঠিক করে দিবে, নামাজ আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে। আমরা হয়তো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির নেশায় ব্যস্ত, কিন্তু এটাই সত্য যে নামাজই কেবল আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। কেবল আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি ভালোবাসা, গুরুত্ব ও নিয়মিত দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।